2010 সালের 13 নভেম্বর এদিন শহীদ মাইনুল নূরের বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। সেনানিবাসের বাড়ি থেকে এভাবে নির্দয়ভাবে উচ্ছেদ করা ছিল পতিত শেখ হাসিনার নির্মমতার অংশ। সেদিন রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে উচ্ছেদ প্রক্রিয়াটি ছিল অত্যন্ত অপমানজনক। বল প্রয়োগ করে বাড়ির ফটক ও শয়নকক্ষের দরজা ভেঙে ফেলে নিরাপত্তা বাহিনী। 3 বারের সাবেক প্রধানমন্ত্রীকে সেনানিবাস থেকে বের করে দেওয়াই ছিল হাসিনার মূল উদ্দেশ্য। দরজা ভেঙে, আমার বেডরুমে দরজা ভেঙে রীতিমতো ট্রেনে হিচড়ে তারা বের করেছে এবং এমনভাবে বলছে যে পুরুষ মানুষ এমনভাবে বলছে যে জোর করে ওনাকে উঠিয়ে নিয়ে আসেন, জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠিয়ে নিয়ে আসেন। 2009 সালে ফেব্রুয়ারিতে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে অভিষেক শুরু হয় হাসিনার। সেই সময়ই সেনা হত্যার ঘটনাটি ধামাচাপা দিতে এপ্রিলে বাড়ি ছাড়া নোটিশ দেওয়া হয় খালেদা জিয়াকে। বিষয়টি গড়ায় আদালতে। সকল আইন ও নিয়ম নীতি অমান্য করে শেষ পর্যন্ত বাড়ি ছাড়া করেন। এই ঘটনার মধ্য দিয়ে নৈরাশ্যবাদী হাসিনা চরিতার্থ করেন দীর্ঘদিনের লালিত প্রতিহিংসা। খালেদা মুক্ত করেন সেনানিবাস। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস! এক যুগের ব্যবধানে খালেদা জিয়া ঠিকই সসম্মানে ফিরেছেন সেনানিবাসে। সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। অপরদিকে গণ অভ্যুত্থানের মুখে শুধু গণভবন নয়, দেশ ছাড়া হয়েছেন হাসিনা। অত্যন্ত মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানটিতে খালেদা জিয়ার আতিথ্য গ্রহণের বিষয়টি পরিণত হয়েছে টক অফ দ্য কান্ট্রিতে। রাষ্ট্র বিরল সম্মান প্রদর্শন করেছে বয়োবৃদ্ধ আপসহীন এই নেত্রীকে। ফ্যাসিবাদী সরকারের আমলে জেল জুলুম ও চরম নির্যাতনের শিকার হয়েছেন খালেদা জিয়া। শারীরিকভাবে গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে সেনাকুঞ্জে স্বাগত জানান 3 বাহিনীর প্রধান। খালেদা জিয়ার প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অভাবনীয় বিনয় ও সম্মান প্রদর্শন গর্বিত করেছে গোটা জাতিকে। প্রশংসিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের আচরণও, যা দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য বহন করছে গুরুত্বপূর্ণ বার্তা। অনুষ্ঠানে প্রথম সারিতে পাশাপাশি আসন ছিল ডক্টর ইউনূস ও খালেদা জিয়ার। তারা পারস্পরিক কুশল বিনিময় করেন, একজন ডাইনে ঝুঁকে অপরজন বায়ে বেঁকে। দুজনের সৌজন্য ভরা অন্তরঙ্গ এই দৃশ্যটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। দৃশ্যটি রাজনীতিকদের জন্য শিক্ষণীয় হবে এমনটাই প্রত্যাশা দেশবাসীর।